বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি অলমোস্ট 40 দিন পর আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিও করতেছি। তো আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট বা বিজ্ঞান ইউনিটের রেজাল্ট দিয়েছে। সো এইবার রেজাল্টের পাশের হার এত কম, বিগত বছরগুলা বা বিগত 5 বছর কিন্তু এত কম রেজাল্ট হয়নি। আপনাদের এই বছর পরীক্ষা দিয়েছে 1,14,421 জন, তার ভিতর পাস করছে অনলি 7,621 জন। তো আমি যদি একটু বলি যে আপনাদের কিন্তু এই বছর সিট ছিল 1,891টা। তো তার মধ্যে আপনি কিন্তু পাস করছেন, তো এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাবেন আপনি, কারণ আপনি পাস করছেন। কিন্তু প্রত্যেক বছর দেখা যায় যে 10,000 12,000 স্টুডেন্ট পাস করে। তো যারা পাস করছেন তারাই আমার এই ভিডিওটা দেখতেছেন। এই মুহূর্তে আপনার এখন কি করণীয়, এই বিষয়টা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো যারা এই মুহূর্তে পাস করছেন তাদের এখন যে স্টেপটা সেটা একটু মনে রাখবেন বা মনে রাখার চেষ্টা করবেন যে আপনারা যখন পাস করছেন এখন আপনাদের কাঙ্ক্ষিত যে সাবজেক্টটা বা ঢাকা ভার্সিটিতে যে সাবজেক্টটা আপনি পড়তে ইচ্ছুক বা যেটা আপনার ইচ্ছা, সেটাই যে আপনার আসবে বিষয়টা এমন কিছু না। এখন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। অর্থাৎ ধরেন আপনি সায়েন্সের একজন স্টুডেন্ট, আপনার জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার খুব শখ, বা আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনি ফার্মেসি নিয়ে পড়ার শখ, বা ধরলাম যে আপনি ট্রিপলি নিয়ে পড়ার শখ। বিষয়টা কি আসেন হোয়াইট বোর্ডে তুলে ধরে, ধরেন আপনি ট্রিপলি নিয়ে পড়বেন, কথার কথা। এখন এই ট্রিপলি নিয়ে পড়তে গেলে কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? যেমন আপনার ফিজিক্সে এমসিকিউতে 5টা রাইট হইতে হবে, কথার কথা, আমি এমনি জাস্ট বুঝাচ্ছি। অথবা আপনার যে ইন্টার পরীক্ষা দিয়েছেন বা এইচএসসি পরীক্ষা দিয়েছেন, সেখানে যে ম্যাথ সাবজেক্টটা আছে, ম্যাথে আপনাকে A+ থাকতে হবে। এইরকম কিছু কন্ডিশন থাকবে। ঢাকা ভার্সিটির আপনি যখন সাবজেক্ট চয়েস দিতে যাবেন, এরকম কিছু কিছু সাবজেক্টে কিছু কিছু কন্ডিশন দেওয়া থাকবে। এখন আপনার যদি ওই কন্ডিশনগুলো ফুলফিল না হয়, তাহলে আপনি যখন সাবজেক্ট চয়েস দিবেন ঢাকা ভার্সিটির, তখন এই সকল সাবজেক্ট আপনার কম্পিউটার সামনে শো হবে না, মানে ওপেন হবে না, মানে দেখাই যাবে না। ধরেন ঢাকা ইউনিভার্সিটি সায়েন্সের স্টুডেন্ট, আপনি মানে পরীক্ষা দিয়েছেন, আপনি ধরেন 2,000 পজিশন বা 3,000 পজিশন যাই হোক না কেন, এখন আপনি কম্পিউটার দোকানে যাবেন যে আপনি সাবজেক্ট চয়েস দিবেন। এখন ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটে টোটাল সাবজেক্ট আছে, আমি ধরে নিচ্ছি যে 18টা। টোটাল সাবজেক্ট আছে কয়টা? 18টা। কিন্তু আপনার পজিশন আসছে কত? আমি কথার কথা ধরে নিচ্ছি আপনার যে পজিশন আসছে 1892, কথার কথা র্যাঙ্কিংয়ে আসছে 1892। এখন 1892 পজিশন নিয়ে আপনার যে 18টা সাবজেক্ট শো করবে বিষয়টা এমন না। আপনার সামনে 14টা শো করতে পারে, আর বাকি যে 4টা সাবজেক্ট সেটা শো করবে না। কেন করবে না? কারণ 1892 সাবজেক্ট নিয়ে দেখা গেছে আপনার এরকম কোনো একটা সাবজেক্টে আপনার এসএসসি এইচএসসিতে পয়েন্ট কম, বা আপনি যে এমসিকিউ দিচ্ছেন এরকম মার্কস কম থাকার কারণে এগুলো শো হবে না। সো আপনাদের উদ্দেশ্যে আমার যেটা বলা থাকবে যে আপনাদের এখন এই মুহূর্তে যাদের পজিশন বা যেটা র্যাঙ্ক আসছে, এরপরের ধাপ হচ্ছে আপনি জাস্ট কম্পিউটারের দোকানে যাবেন এবং যে ওইখানে জাস্ট আপনি সাবজেক্ট চয়েস দিবেন। এবং সাবজেক্ট চয়েসটা কীভাবে দিবেন এটা মনে প্রশ্ন আসতে পারে। আমি এই ভিডিওতেই সম্পূর্ণ প্রকাশ করতেছি। আসলে নিজের ব্যস্ততা বা আপনারা যখন একটু বড় ক্লাসে উঠবেন তখন বুঝতে পারবেন। তো নানান ব্যস্ততার কারণে আমি আসলে এইবার তেমন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, এবং পিবিএসে আমি অনেক ভিডিও দেওয়া আছে, আপনি একটু আমার প্লে লিস্ট গেলেই বুঝতে পারবেন কীভাবে সাবজেক্ট চয়েস দিবেন। তারপর ইনশাল্লাহ আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যে আপনি যখন কম্পিউটার দোকান যাবেন, আপনার যতগুলো সাবজেক্ট শো করবে প্রত্যেকটা সাবজেক্টে আপনি দিবেন, কিন্তু অবশ্যই উপরে দিবেন। সাবজেক্ট চয়েস লিস্টে সবার উপরে যেটা দিবেন, আপনি যেটা পড়তে ইচ্ছুক। আপনি 5,000তম হন, এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু আপনি দিবেন কি? আপনি দিবেন যেটা আপনি পড়তে ইচ্ছুক, যেটা প্রায়োরিটি সবার আগে, সেটা দিবেন সবার উপরে। কথা বুঝতে পারছেন? ওকে। দ্বিতীয় কথা, অনেকের মনে প্রশ্ন আসে যে ভাই 5,000 5,500 পর্যন্ত স্টুডেন্টকে আসলে টানে কিনা? অবশ্যই ঢাকা ভার্সিটি 5,000 স্টুডেন্ট, 5,500 স্টুডেন্ট এরকম টানে। এইবার মনে হয় কেন জানে আমার মন বলতেছে আরও বেশি টানবে। কথা বুঝতে পারছেন? এখনও গুচ্ছের পরীক্ষা হয়নি, কারণ এই যে আপনাদের রেজাল্টটা দিল, এই রেজাল্টের মধ্যে মানে কম করে হলো 6 থেকে 700 স্টুডেন্ট বুয়েটে চান্স মানে ওদের হয়। কথা বুঝতে পারছেন? এখান থেকে অনেক স্টুডেন্ট রুয়েট কুয়েটে চলে যাবে, ওরা ভালো ভালো সাবজেক্ট পাবে, তখন এই সাবজেক্টগুলো ওরা স্কিপ করবে, তখন আপনাদের অনেক সিট ফাঁকা হবে। কথা বুঝতে পারছেন? সো আপনারা হতাশ হয়েন না, আপনাদের ধৈর্য ধরতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত। অর্থাৎ এই যে লিস্টটা আপনাদের একটার পর একটা ওয়েটিং লিস্ট দিবে। হ্যাঁ, ও যারা আজকে আমার ফার্স্ট ভিডিওটা দেখতেছেন, অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা এবং ভিডিওটা ভালো লাগবে একটু লাইক দিয়ে রাখবেন। সো আমি যেটা বলতেছিলাম যে আপনাদের কিন্তু যে কোনো একটা সাবজেক্ট হইলে আসতে পারে, মানে আসার সম্ভাবনা বেশি, কারণ পিবিএস ইয়ারেও অর্থাৎ এইচএসসি যারা 24-এ পরীক্ষা দিয়েছিল, সে বড় আপনার 5300-র মতো আমি যতটুকু জানি ওয়েটিং থেকে টানছে সিট, কিন্তু 1891, 1850 এরকম,
মানে 1850 এর আগের বছর ছিল, প্রত্যেক বছর সিট বাড়ে, ফ্যাকাল্টির কিছু সাবজেক্ট বাড়ে। যাই হোক, সো আপনারা এত হতাশ হবেন না। তাহলে আপনাদের এখন প্রধান কাজটা কি? প্রধান কাজ হচ্ছে আপনাদের যে পজিশন বা যে মার্কস আসছে অর্থাৎ আপনি পাস করছেন, এখন আপনি জাস্ট কম্পিউটার দোকানে যায় যখন সাবজেক্ট চয়েস হয় আপনি সাবজেক্ট চয়েস দিবেন এবং সাবজেক্ট চয়েসের উপরের লিস্টে রাখবেন আপনি যেটা পড়তে ইচ্ছুক এবং যতগুলো সাবজেক্ট শো করছে সবই 1 বাই 1 করে আপনি দিবেন, ঠিক আছে? ওকে, দেওয়ার পরে আপনাদের নির্দিষ্ট একটা ডেট, নির্দিষ্ট একটা সময়ে আপনাকে যেতে বলবে আপনার মার্কশিট নিয়ে, এসএসসি এবং এইচএসসি মার্কশিট এবং আপনার অ্যাডমিট কার্ডের ফটোকপি, আপনার ছবি, এই সকল জিনিস নিয়ে আপনাকে যায় ওইখানে ডকুমেন্ট জমা দিতে হবে। সো সেই মুহূর্তে দেখবেন যে যারা বুয়েটে চান্স পাইছে ওরা আসলে যাবে না এই ডকুমেন্টগুলো জমা দিতে, তখন কি করবে? ওই যে পিছনের স্টুডেন্টগুলোকে টানবে। কথা কি বুঝতে পারছো? সো এইভাবে আসলে টানতে থাকে। ও তার আগে আরেকটা কথা বলি, যারা ফরিদপুর আছেন বা যারা রাজবাড়ী আমার হোম টাউন আছেন অবশ্যই আমাকে মেসেজ দিয়েন। ফরিদপুর রাজবাড়ী ছাড়াও যারা আছেন অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন, সমস্যা নেই। যেহেতু আমার বাসা, আমার ফেসবুক আইডি, আমি আমার ফেসবুক মানে আপনাদের এই ভিডিওর কমেন্ট ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আমাকে নক দিয়েন যদি কোনো বিষয় জানার থাকে, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসলে অলমোস্ট আজকে দিয়ে হলো 40 দিন পর ক্যামেরার সামনে কথা বলতেছি, তো একটু হানিজি লাগাটাই স্বাভাবিক। আসলে আপনাদের এইবার অ্যাডমিশন মৌসুমে আমি থাকতে পারিনি সামহাও কোনো কারণে। তো যাই হোক, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে। সো এত হতাশ হওয়ার কিছুই নেই, এইবার আশা করি অনেক বেশি স্টুডেন্ট টানবে। আর আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, এই সকল প্রশ্নগুলো কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আপনারা অবশ্যই সাবজেক্ট চয়েস দেন, এখন হয়তো হতাশ হওয়ার কিছু নেই। আর যাদের চান্স হয়নি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, সামনে গুচ্ছ আছে, অনেক ভালো অপরচুনিটি ইনশাল্লাহ গুচ্ছে, অনেকগুলো ইউনিভার্সিটি, অনেক সাবজেক্ট। সো আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।